জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। বন্ধুরা, আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ভয়েসের মাধ্যমে আপডেট দিয়ে থাকি আর ভিডিওর মাধ্যমে আমি আমার মাকে দেখিয়ে থাকি, কৃষ্ণ কালী মাকে। চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন মায়ের কি অলৌকিক লীলা ঘটল আজকে সোমবার বাবার বাড়ি, মানে মহাদেবের আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। এই সোমবারে মন্দিরের ভেতরে কি ঘটলো সেটা আপনাদেরকে জানাবো। একটা রোমহর্ষক ব্যাপার ঘটলো আমাদের মায়ের মন্দিরে, দেখলেই বুঝতে পারবেন, আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে এই দৃশ্য দেখলে। চলুন বন্ধুরা, দেখতে থাকুন, আমার ভয়ে শুনতে থাকুন। আজকের দিনটি ছিল সোমবার দিন, আর সোমবার দিন মা চলে এসেছেন মন্দিরে। একই রকম ভিড়, আর বলবো না, মায়ের মন্দিরে তো রোজই ভিড় হচ্ছে একই রকমভাবে। সোমবার দিন হলো মহাদেবের জন্মবার, আর এই শ্রাবণ মাসেই মহাদেবের জন্ম হয়েছিল। তাই শ্রাবণ মাসের এই সোমবারগুলো এই স্ত্রীরা ব্রত পালন করে থাকেন। বাবার মাথায় জল ঢালতে যান, অনেক দূর দূরান্তে যান, হেঁটে হেঁটে পায়ে হেঁটে সকল ভক্তরা বাঁকে করে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যান। আজকেও সেই দিনটি সোমবার, বাবার মাথায় জল ঢালার দিন। অনেকেই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে জল তুলে আনছে বাবার মাথায় দেওয়ার জন্য। এই যে আমাদের সোনামাকে দেখতে পাচ্ছেন, সোনামা হলেন আমাদের মায়ের মন্দিরে আসা নিয়ে সবার উচ্ছ্বাস, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর মা সোমবার দিন মন্দিরে আসেন না সেটাও আপনারা জানেন। যেহেতু আজ সোমবার, তাই সোমবার দিন বাবার মাথায় জল ঢালা বা বাবাকে সেবা করা, আমাদের মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি হলেন আমাদের বৈষ্ণব, আর মা পার্বতী বা মা কালী হলেন তিনি বৈষ্ণবী। তেনার ইচ্ছাতেই সব কিছু হয়ে থাকে। মহাদেবের এই দিনগুলোকে সবাই খুব সুন্দরভাবে উদযাপন করে থাকেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। তবে এই দিনগুলো প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে বাবার মন্দিরে। আমিও বাড়িতেই ঢেলেছি, কারণ আমার বাড়িতেও মহাদেব বিরাজ করছেন। কারণ আমি কোথাও ঢালতে যাইনি, যেমন এনারা যাচ্ছেন যে বাঁকে করে জল নিয়ে অনেক দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে, বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক থেকে সবাই দেখুন একসাথে একদম জল ঢালার জন্য ছুটে চলেছে। এই সময়টা খুব সুন্দর লাগে দেখতে দৃশ্যটা। আমিও একটু ক্যাপচার করে নিয়েছি। আমাদের এখান থেকেই এরা যাচ্ছিল, তাই এদেরকে একটু কেমন সুন্দর নাচতে নাচতে, অনেকটা দূরেই যাবে এরা, তবুও এদের কোনো অসুবিধে নেই। প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে, উত্তাপও প্রচুর, তার মধ্যেও এরা আনন্দ করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। এদের মধ্যে কোনো কষ্টবোধ মনেই হচ্ছে না, কারণ বাবা সবসময় পাশে আছেন না, বাবা সবসময় সাথে আছেন। এনাদের শরীর খারাপ বা এনাদের কষ্ট তিনি নিবারণ করে দেবেন। আর আমাদের কৃষ্ণ কালী মা আছেন না, তিনি তো সবই দেখছেন। মন্দিরে বসে বসে আমাদের কৃষ্ণ কালী মাকে আর মা পুজো করতে চলে এসেছেন। আর এদিকে লাইন দেখেছেন কতটা পর্যন্ত লাইন, একদম রাস্তা পর্যন্ত, মানে মন্দির থেকে, আমাদের মায়ের মন্দির থেকে রাস্তাটা অনেকটাই যেতে হয় হেঁটে, আর সেই রাস্তা পর্যন্ত পেরিয়ে চলে যায় একদম আমাদের লাইন, ভক্তদের লাইন। আর ভক্তদের লাইন শেষ করতে মঙ্গলা মা হিমশিম খেয়ে যান। এই যে আজকে মহাদেবের বার, তাই জন্য ফল প্রসাদ কাটা হয়ে গেছে। আর এদিকে বাসন্তী পোলাও, পায়েস, ফল, মিষ্টি সব কিছুই ভগবানকে সমর্পণ করা হয়েছে। এবার আমাদের মঙ্গলা মা আমাদের মহাদেবকে জল ঢেলে দেবেন বাবার মাথায়
আমাদের মহাদেবের আরাধনা কিন্তু আগেই হয়ে থাকে। সব ভগবানকে পুজো করার আগে আমাদের মহাদেব আর আমাদের গণেশ ঠাকুর, যিনি হলেন সিদ্ধিদাতা গণেশ, তেনাকে পুজো কিন্তু আমরা আগে করে থাকি। যে কোনো ঠাকুরমশাই আগে কিন্তু এনাদের পুজো করে তারপরে অন্য দেবতা দেবীদের পুজো করে থাকেন। আমাদের মঙ্গলামা মন্দিরে এসে আগে মহাদেবের পুজো করেন, তারপরে কৃষ্ণ কালী মায়ের সেবা করেন। তেনাকে মালা পরানো, ভগবানকে ভোগ চড়ানো, আর আগে থেকে সব সেবিকারা রেডি করে রাখেন সবগুলো, কারণ মা এসে তাড়াতাড়ি করে পুজো করে আবার ভক্ত সেবা করেন, ভক্তদের ত্রিশূল ছোঁয়ানো সমস্ত কাজ করেন। তাই জন্য মায়ের জন্য আগে থেকেই সেবক সেবিকারা রেডি করে রাখেন মালা, পদ্ম ফুল, তারপরে হচ্ছে রন্ধনশালা, সব কিছু রেডি করে রেখে দিলে মা এসে পুজো অর্চনা করে তারপরে তিনি ভক্তদেরকে ত্রিশূল ছোঁয়ানোর জন্য যান। অনেক ভক্তরা আছেন অনেক তাড়াহুড়ো করেন, কারণ তারা যেন সমস্তটাই মায়ের কৃপার সমস্তটাই নিয়ে তারা বাড়ি যাবেন। কিন্তু মা তো সবার, মা সবার মঙ্গলের জন্য এখানে মন্দিরে আছেন। মা কাউকে আলাদা করে আলাদা চোখে দেখেন না, তিনি সকল ভক্তদেরকে একই রকমভাবে দেখেন। তো যেই আপডেটটা আমি নিয়ে এসেছিলাম, সেই আপডেটটা দেখার আগে অবশ্যই যদি নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন, যাতে নিত্য নতুন আপডেট বা ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারেন। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করলে আপনার পুণ্যের ভাগটা বেশি হবে। তাই যদি আপনি মায়ের লীলা দেখতে চান, মন্দিরের ভেতরে সোমবার দিন মায়ের কি অলৌকিক লীলা হয়েছে সেটা দেখার জন্য আপনাকে ভিডিওর ওপরে এক দৃষ্টিতে চেয়ে থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন গায়ে একটা কাঁটা দেওয়ার ব্যাপার আছে এই ভিডিওর মাধ্যমে। সেটা দেখলে আপনার চোখে জল ধরবে না। তো দেখতে থাকুন, বুঝতে পারবেন মায়ের কি লীলা এই মন্দিরের ভিতরে ঘটবে। ভক্তরা অপেক্ষা করে আছে মাকে দর্শনের জন্য। দেখতে পাচ্ছি কত উৎসাহের সাথে মায়ের দিকে তাকিয়ে আছেন। মা কখন বেরোবেন, ভীষণ ছোঁয়াবেন, তবেই না তারা উদ্ধার পাবে, তবেই না লোক জ্বালা বাদি সব মেনে হবে। তো চলুন দেখতে থাকুন মায়ের লীলা, দৃষ্টি রাখুন মায়ের ফুলের ওপরে, তাহলেই বুঝবেন কী লীলা ঘটলো আজকে মায়ের মন্দিরে। ঘরের দিকে এক দৃষ্টি চেয়ে থাকুন, গায়ে একটা রোম হর্ষ কাঁটা দেওয়ার ব্যাপার আছে এখানে।